আজকের রেমেডিটি খুবই চমৎকার। হেনা মেহেন্দি ইউজ করার সঠিক নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। ঠিক এইভাবে মেহেন্দি চুলে লাগিয়ে একেবারে পার্লারের মতন চকলেট ব্রাউন কালার ঘরেই করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার একটা রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রথমে এই মেহেন্দিটা বানাতে গেলে প্রথমে একটা প্যান নিতে হবে। প্যানে এক বাটির মতন গরম জল প্রথমে করে নিতে হবে। গরম জল না, তার মধ্যে আমি এটাতে দিয়ে দেবো চা পাতা। 1 চা চামচ চা পাতা দিলাম। চা পাতাটা বেশ ভালো করে ফুটতে দিতে হবে। যতটা চা পাতার কালারটা আসবে জলে, ঠিক অতটাই মেহেন্দিতে আমাদের কাজে লাগবে। তো দেখো, আমি এখানে 1 বাটি মতন জল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি 1 চা চামচ চা পাতাও দিয়ে দিয়েছি। তারপরে খুব সুন্দর করে কিন্তু জলটা ফুটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ জলটা ফোটালাম। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, তোমরা দেখে বুঝতে পারছো। দিয়ে ওটা আমি প্রথমে একটা বাটিতে ঢেলে রেখে নেব। এরপর বলছি যে এই জলটা আমার কী করে কাজে লাগবে, কখন কাজে লাগাবো, ওটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। প্রথমে এই বাটির জলটা তোমরা দেখে বুঝতে পারছো চা পাতার জলটা কতটা গাঢ় হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। দিয়ে আবারও গ্যাসে কিন্তু আমি একটা কড়াই বসালাম। এটাতে আমি এরপর 1 বাটির মতন হেনা মেহেন্দি দিয়ে দেবো। আমি এখানে শেহনাজে হেনা মেহেন্দি নিয়েছি। তোমাদের কাছে যা মেহেন্দি থাকবে, তোমরা যা মেহেন্দি ইউজ করো সেই মেহেন্দিটাই নিতে পারবে। আর নিজের চুলের অনুযায়ী হেনা মেহেন্দি নেবে। আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই নিয়েছি। তোমাদের যেমন চুল সেই অনুযায়ী হেনা মেহেন্দিটা নেবে। দিয়ে ভালো করে খুব সুন্দর করে এটা কিন্তু রোস্ট করতে হবে। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে, কেননা বেশি হাই দিতে গেলে 100% রেজাল্ট তোমরা পাবে না। তো মেহেন্দিটা ঠিক এতটাই রোস্ট করবে যে এর কালারটা চকলেট ব্রাউন হয়ে যায়, তাহলে চুলে ঠিক এই কালারটাই আসবে। যদি তোমাদের চুলে বয়সের আগে পেকে যাচ্ছে, তো এই পাকা চুলগুলোকে ঢাকাবার জন্য কেমিক্যাল দেওয়া হেয়ার ডাই ইউজ করো। আর এই কেমিক্যালের চুলে খুব বাজেভাবে নষ্ট করে দেয়। এরপর আমি এটাতে কফি অ্যাড করলাম। এটাতে চুলের কালারটা দেখে তোমরা নিজের বিশ্বাস করতে পারবে না যে চুলটা তোমাদের এত সুন্দর হয়েছে আর একটা এত দারুণ কালার এসেছে। কেননা কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা খুব চুলের গ্রোথকে খুব বেশি করে, মানে খুব বেশিভাবে চুলে গ্রোথ হয়, ভালো হয়, চুলটা খুব সুন্দর হয়। যাই হোক, এই কালারটা কিন্তু খুবই লং লাস্টিং হবে। অনেক দিন অবধি তোমাদের চুলে এটা থেকে যাবে, তোমরা নিজেই বুঝতে পারবে। তো দেখো, আমি এটা কিন্তু সমানই নেড়ে যাচ্ছি, হাত ছাড়া যাবে না, নইলে হয়তো পুড়ে যাবে। সমানই এইভাবেই কিন্তু তোমাদেরকে নেড়ে চেড়ে যেতে হবে খুব সুন্দর করে। আর যতটা জলের পরিমাণ ঠিক ততটাই দেবে, মানে খুব যেন মোটাও যেন না হয়ে যায়, আবার খুব যেন পাতলাও না হয়, ঠিক পরিমাণ যেন, যাতে চুলে লাগাতে সুবিধে হয় সেই রকমই একটা পেস্ট তৈরি করবে। তো দেখো, এখানে প্রায় আমি নাড়াচাড়া করতে গিয়ে আমার মেহেন্দিটা ঠিক এইভাবেই হয়েছে। আমার মনে হচ্ছে যে আর এটাতে কিন্তু জল লাগবে না, তাহলে আমি আর এটাতে জল দেবো না। আর আমি জল কিন্তু ওই চা পাতা ফোটানোর জলটা আমি ইউজ করেছিলাম। এরপর আমি এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার পর কিন্তু আমি এটা একটা বলে নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা ঠিক হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তৈরি করবে। এরপর আমি এটাতে আরও 2টো জিনিস অ্যাড করব, তাহলে জিনিসটা আরেকটু পাতলা হবে। তো এরপর আমি কিন্তু খুব সুন্দর করে বাটিতে নিয়ে নিচ্ছি জিনিসটা। আর তোমরা দেখে বুঝতে পারছো যে কত সুন্দর একটা কালার এসেছে। এই যে কত সুন্দর একটা ব্রাউন চকলেট কালারটা এসেছে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা, এরপর আমি এটাতে অ্যাড করব প্রথমে অ্যালোভেরার জেল। অ্যালোভেরার জেল যে কতটা ভালো স্কিনের জন্যই বলো বা চুলের জন্যই বলো, এটা বলার কিছু নেই কতটা ভালো অ্যালোভেরার জেল। তো আমি এখানে ওই ফ্রেশ অ্যালোভেরা জেলই নিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে আবারও বলছি, বাজারে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওটাই কিন্তু তোমরা নেবে। তো 1 চা চামচের মতনই দিলাম, যেহেতু এটা লিকুইড। তো দেখো, এইখানে আমার কিন্তু হেনা মেহেন্দিটা আরেকটু লিকুইড হয়ে গেছে। এরপর আমি ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখো, তোমার কালারটা একবার জাস্ট দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এটা জাস্ট চুলে যেমন, মানে যে কালারটা এসেছে ঠিক চুলে সেই কালারটাই তোমরা পাবে। একদম পার্লারের মতন একটা কালার আসবে, খুব সুন্দর একটা কালার আসে। তোমরা অবশ্যই একবার চেষ্টা করে দেখবে, তারপর আমাদেরকে বলবে। তোমরা হয়তো ভাবছে যে আমি নিজে করছি বলছি, কিন্তু তা নয় বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখবে, ঠিক ফল পাবে। এরপর কিন্তু আমি এটাতে দিলাম 1 চা চামচ সর্ষের তেল বা নারকেল তেল, তোমরা যেটাতে কমফোর্টেবল ওটাই দেবে। আমার কিন্তু সর্ষের তেলটা বেশি ভালো লাগে চুলের জন্য, তাই আমি সর্ষের তেল দিলাম। যে কোনো হেয়ার প্যাক লাগাতে গেলে আগে প্রথমে যদি একটু সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে নাও, তাহলে চুলটা খুব ড্রাই হয় না, ভালো হয়। তো তাই আমি এখানে 1 চা চামচের মতন সর্ষের তেল অ্যাড করে আবারও কিন্তু পেস্টটাতে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে পেস্টটা মিলিয়ে নিচ্ছি। তো দেখো কেমন হয়েছে, খুব বেশি মোটাও হয়নি আর খুব লিকুইডও হয়নি, ঠিক এটা চুলে লাগাবার মতো একদম পারফেক্ট হয়েছে।
ঠিক এইভাবেই তোমরা তৈরি করবে বন্ধুরা, তাহলে দেখবে তোমরাও কিন্তু 100% রেজাল্ট পাবে। ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব